নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমার বৌদির জন্মদিন আগের দিন বলেছিলাম, তো আজকে দাদা বৌদির বিবাহবার্ষিকী প্লাস বৌদির জন্মদিন, তার সাথে ওদের গাড়ি কিনেছে। তো চলো, সকাল সকাল তো উঠে গেছে, স্নানও হয়ে গেছে। আর সকাল থেকে বাসি কাজ সেরে মোটামুটি উঠোন ঝাড় দিয়ে কিছু জামা কাপড় ভেজানো ছিল, সেগুলোকে কেচে একদম বাসি কাজ সেরে এখন স্নান করে এসেছি। তার সাথে গ্যাসের টেবিল মোছা থেকে শুরু করে সমস্তটাই করা হয়ে গেছে। তো চলো এখন রান্না বসিয়ে দিই। তার কারণ ওদিকে নাহলে লেট হয়ে যাবে, কারণ ওদিকে 10টার মধ্যে আমাদের ওই বাড়িতে পৌঁছাতে হবে। তারপর ওখান থেকে সকালবেলা আমাদের যেখানে বিয়ে হয়েছে, যেখানে সুস্মিতার গাড়ির পুজো দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু আমরা আবার যাবো পুজো দিতে। তো চলো এখন যাওয়া যাক, একটু রান্না বান্না করা যাক। এদিকে দেখো, আমার কিন্তু সমস্ত কাটাকুটি কিন্তু এদিকে হয়ে গেছে, আর আমি কিন্তু এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে আমার কিন্তু রান্না বসে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে আলু ভাজতে বসেছি। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, মানে ডাল করব, আর এই যে ফুলকপির তরকারি করব। আজকে যেহেতু নিরামিষ, এই যে নিরামিষের সমস্ত এই যে মশলাপাতি সব এক জায়গায় করা আছে, তো সেগুলোকে সব বার করে নিয়েছি। তো চলো এখন রান্না বান্নাটা করা যাক। এখন আবার যাবো ওই বাড়িতে, একটু তাড়াহুড়ো করছি। আবার আজকে শাশুড়ি বাড়িতে নেই, উনি আবার এই সকালেই মাত্র গেলেন এক জায়গায় ঘুরতে উনিও। তো যাই হোক, একা একা দেখি করে আমাকে মোটামুটি 10টার দিকে বেরিয়ে যেতে হবে, এই জন্য একটু তাড়াহুড়ো করেই করছিলাম আর কি। এই দেখো, আমি রান্না করতে করতে আবার কিছুজন এসেছিলো কীর্তনের ভুজি তুলতে, তো ওনাদেরকে ভুজি দিলাম, আর ভুজি দিয়ে একেবারে রেডি হয়ে চলে এসেছিলাম কিন্তু আমি এই বাড়িতে। এ বৌদি, নিচে নাম। এই দেখো, আমি তো এই বাড়িতে চলে এসেছিলাম, আর এসে মোটামুটি সকলকে হাঁক ডাক করে আমাদের যে গাড়িটায় পৌঁছাবে সেই গাড়িতে সকলকে তুলে দিই। আমি আর আমার বর চলে এসেছিলাম এই যে বাইক নিয়ে, আর আমার বোন আর আমার বৌদি এরা দুজন চলে এসেছিলো আবার স্কুটি নিয়ে। তো আমরা আবার গাড়িতে করে যাচ্ছিলাম না, কারণ আমাদের যেহেতু বমি পাই, তো এই জন্য এই দেখো চলে এসেছিলাম। আর দেখো রেল গেট পড়েছিল, এই জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম গেটের কাছে। তো যাই হোক, ট্রেন তো চলে এলো, এখন আমাদের গেটও খুলে দেবে। তো চলো এখন যাওয়া যাক জহুরা কালীবাড়ির দিকে। কি দারুণ লাগছে এখানটা দেখতে, হয়নি এত কালারিং। এই যে ধানতলার সাইডটা যেতে গেলেই, ইভেন ধানতলাতে তো পুরো বেশি, ধানতলা চাপড়া টাপড়া দিয়ে পুরো ফুলের সম্ভার। দেখো কি দারুণ লাগছে এখানে। চলো এখন যাচ্ছি আমরা পুজো দিতে। আমি আর আমার বর আছি এই গাড়িতে। এই যে এই দেখো, দেখতে দেখতে আমি আর আমার বর কিন্তু পৌঁছে গিয়েছিলাম জহুরা কালীবাড়িতে। এখন কি করবো, আমরা তো আগে আগে চলে এসেছিলাম, এই জন্য আমরা কিন্তু ওয়েট করছিলাম। ওমা, তার কিছুক্ষণ পরেই দেখি ওদের গাড়িটাও কিন্তু ঢুকে পড়েছিল, মানে আমাদের ঠিক যে গাড়িটায় পুজো হবে। তারপর সুস্মিতারাও চলে এলো স্কুটি নিয়ে, যেহেতু ওদেরটা ব্যাটারি স্কুটি, একটু লেট হচ্ছিলো, আর যেহেতু আমাদেরগুলো তেলের, তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, এই দেখো মাকে একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। সবাই মিলে আসলাম আমরা এখানে কিন্তু দর্শন করতে। দেখেছো কত লোক, সেদিনটা ছিল যেহেতু শনিবার, তো এই জন্য কিন্তু বেশ অনেক লোকজন ছিল চারপাশে। আর এইদিকে দেখো, আমরাও কিন্তু এদিকে পুজো দিতে বসে পড়েছিলাম মাকে। আমি, আমার বর আর বৌদি, তোজো, আর এদিকে আমার ছিল বর্দা, আর এইদিকে আমার মা বম্মা, এরা কিন্তু যেহেতু খেয়ে এসেছিলো, তো এরা আর পুজো দেয়নি, এই জন্য আমরা যেহেতু পুজো দিচ্ছিলাম, তো এই দেখো আমরা কিন্তু আমার বাড়ির থেকে সমস্ত কিছু ব্যবস্থা একবারে করেই নিয়ে এসেছিলাম। আর এইদিকে একটা কাহিনী দেখো, আমাদের যে গাড়িটা আছে সুস্মিতার, তো সেই গাড়িটা রাখা রয়েছিল, তো তার মধ্যে একটা বাচ্চা ওখানে দাঁড়িয়েছিল। ও ভাবছিল যে ওর জন্য হয়তো গাড়িতে আওয়াজ হচ্ছে, কিন্তু না, সুস্মিতা এখান থেকে গাড়ির যে চাবিটা আছে, তো সেখান থেকে বোতাম টিপে টিপে বারবার আওয়াজ করছিল। আর ওই বাচ্চাটা ভাবছিল যে ওর জন্য হয়েছে। তো যাই হোক, ও যে আরেকটা বাচ্চা আছে তাকে কিন্তু বলছিল, দেখবি ম্যাজিক দেখবি, দেখ আমার হাতের জন্য আওয়াজ হচ্ছিলো। আর এইসব দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর তার মধ্যেই দেখো আমাদের ঠাম্মাও কিন্তু চলে এসেছিলো এখানে গাড়ির পুজো দেওয়ার জন্য। আর দেখো ঠাকুমা কিন্তু খুব মন ভরে, একদম ভক্তি ভরে পুজো দিচ্ছিল। আর তোমরা হয়তো জানি না কতজন কি জানো কি না, তবে এখানে কিন্তু কোনো রকমের টাকা পয়সা কিচ্ছু লাগে না পুজো দিতে, শুধু বলেছে মন ভরে ভক্তি ভরে মাকে ডাকতে। তো সেটাই কিন্তু করছিলাম আমরা এখানে। এই দেখো, ঠাম্মা কিন্তু ঘুরে ঘুরে পুজোটা দিচ্ছিল পুরো গাড়িটাতে, আর তার সাথে তোমাদেরকে একটু পুরো গাড়িটাকে দেখিয়ে নিলাম। দেখেছো কত সুন্দর হয়েছে, যদিও বা এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, মানে এখন যেহেতু চালানো শিখবে বদ্দা, তো এই জন্য সত্যি বলতে নেওয়া। আর ও হচ্ছে চেম্বারে যায় কৃষ্ণনগর, এই জন্য রাত করে আসে, এই জন্য আরও গাড়িটা নেওয়া। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে গাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। তোমাদের কার কেমন কি লাগলো কি না, সেটা একটু আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, গাড়িটার তো এখন পুজো দিচ্ছে। আর দেখে ঠাম্মা কত ভালো, পুরো মন দিকে পুজো দেয়। ঠাম্মাকে আমার খুব ভালো লাগে, আমি যতবার আসি আমি সত্যি মানে ঠাম্মার ব্যবহার দেখে পুরো মুগ্ধ হয়ে যায়। এমনকি আজকে যারা যারা আমাদের সাথে সেদিনকে উপস্থিত ছিল, সবাই কিন্তু বলছিল যে ওনার মতো মানুষ সত্যি অমায়িক, মানে ওনার মতো সত্যি এত ভালো মানুষ খুব কম পাওয়া যায়। যাই হোক, মানে ওনার মনের মধ্যে মানে একটু ফোটাও অহংকার নেই যে আমি এত বড় জায়গার একটা মানে পুজো করি, আমার এত টাকা লাগবে, বা কোনো ডিমান্ড কিচ্ছু তো নেই। উপরে তুমি তো কোনো টাকা পয়সা চাই না, কোনো কিচ্ছু না যে আমার এইটা চাই বা আমার ওটা চাই, কোনো কিচ্ছু না। আমার খুব ভালো লাগে। অন্যান্য জায়গাতেও পুজো দিতে গেছি, হ্যাঁ অনেক জায়গাতেই টাকা চাই, এই পুজো দিতে এত টাকা, ওই পুজো দিতে এত টাকা, এই গাড়ির এত টাকা, ওই গাড়ির এত টাকা, কিন্তু এখানে কিন্তু সেমন কোনো বিষয় নেই। তুমি যদি ইচ্ছা হয় তুমি দেবা তো দেবা, যদি তোমার মনে ইচ্ছা হয়
করেন যে না দেবো না তো দেবা না, তোমার কোনো রকমের কোনো জোর জুলুম নেই। তো যাই হোক, আমাদের পুজোটা কিন্তু গাড়ির পুজো একদম সুন্দর সুষ্ঠুভাবেই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। মালা তুমি তুই ছাড় না, দাদা বেঁধে নিক না, ছেড়ে দে। ভেতরে নিতে নাকি হ্যাঁ 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 ভেতরে কবজাতে বাঁধলে ঝুলে থাকবে, এটা লাইটের তলাতে ঝুলে থাকবে, লাইটের নিচ দিয়ে দিই। কিন্তু মালাটা প্রচন্ড বড় বড় করে মানে সুন্দর হয়ে গেছে। না 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 ওই নিচে ঝুলানো ভালো লাগছে, হ্যাঁ ওইটাই ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে। দেখ মা বাবা এখানে ফটো তুলছে আর এই ছেলেটা অসহায়ের মতন দাঁড়িয়ে। তুমি ছাড়ো ওদের দুজনে, এবার তুই কত ক্যামেরাম্যান আমাদের। ও উপরে থেকে বসে একদম উপরে একটু উপরে একটু উপরে একটু লেগে যাবে, সিধু লেগে যাবে। হ্যাঁ বসে থাক, হ্যাঁ বসে থাকো। এটা টাকা টাকা এই তুই টাকা এবার নিচে নামা, এবার নিচে নামা, বাচ্চা লাগছে মানে দুই মাসের বাচ্চা। এই দেখো দেখতেই পেলে সবাই মিলে কিন্তু এদিকে ফটো তোলাতুলি করছিলাম। আর তার মধ্যে দেখো আমাদের তোজবাবু যেই সিঁদুরের টিপটা ছিল একদম লেটকে পুরো ভূত করে দিয়েছিল। তো যাই হোক, অবশেষে কিন্তু যাওয়া নিয়ে একটু মানে ঝগড়া অশান্তি হচ্ছিলো যে কে গাড়িতে যাবে, কে স্কুটিতে যাবে, কে বাইকে যাবে। তো অবশেষে আমি রাগ করে বললাম যে ঠিক আছে তোরা সবাই বাইকে যা, আমি বমি করতে করতে হলে পরে আমি 4 চাকাতেই যাবো, যেহেতু আমার একটু অসুবিধা ছিল। তো অবশেষে ফাইনালি আমরা কিন্তু বৌদিকে একটু রাজি করতে পেরেছিলাম যে বৌদি যেহেতু তোদের এটা গাড়ি, তো তোরা কিন্তু আজকে পুজো দেওয়ার পর তুই আজকে এখানটায় উঠবি। তো বৌদিকে অবশেষে আমরা কিন্তু গাড়িতে করে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি আর আমার বর যেরকম এসেছিলাম সেরকম যাচ্ছিলাম। আর আমার বৌদি তো যেহেতু গাড়িতে যাচ্ছিলো, তো আমার বড় মারও একটু অসুবিধা হয় গাড়িতে, 4 চাকা গাড়িতে। তো এই জন্য বড় মা আর আমাদের সুস্মিতা কিন্তু একসাথে যাচ্ছিলো। তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। এখন এখান থেকে চলে এসছি আমরা এখন বাড়িতে। চামড়া দিতে পারি দেখো স্টপ ইন দ্য নেম অফ ল। ওই যে আমাদের বাড়ি, এখন আমরা বাড়িতে যাবো। চলো যাও রেখে আসো। চলে এসেছি আমরা এখন বাড়িতে। এখন এই যে বাড়িতে চলে এসেছি। ভাত ডাল বেগুন ভাজা, বড় খাচ্ছে, আমরা খাচ্ছি। আর এখানে আছে যে আমাদের পনির। চলো খেয়ে নি। তোজার ছোটা পি মিলে সুন্দর করে স্কুলে চলে যাবে। হ্যাঁ দাঁড়াও 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 কি মারি দিলাম তো আমি ঠিক মুছা দিলাম, পুরো গেজি করে দিলাম। মারি কি টর্চার সর্বসর। কি করতে দেখেছ? দাঁড়াও দেখ টাকাও আগে দেয়। এই আগে শুধু আমি করতাম, এখন এরাও শুরু করলো। ছোট বাচ্চা তুই তো ছোটবেলার স্কুল ব্যাগটা এনে দাও, ছাতাটা হাতে ধরে দাও, গলায় ফিটিং বোতল। এ বৌদিকে যাবে জিজ্ঞাসা করতে, না চলে এলাম। তুই ফিটিং বোতলটা হচ্ছে এখানে ঝুলালে ভালো। দেখো কি সুন্দর মাছ ধরা হচ্ছে। আর দেখো সব লোকজন নেওয়ার জন্য চলে এসছে অলরেডি। সেই ব্যাপারটা এখন যাচ্ছি আমরা রান্নাঘাটে। কি করতে বাবা, কি করতে যাচ্ছি রান্নাঘাটে আমরা? কেক আনতে আর মার কভার পাল্টাতে। ঠিক, মার কভার না, মার ফোনে গইলা লাগাতে যাচ্ছি। কভার না, গইলা লাগাবে আর কেক আনবে। আমি জানি না, শোন
এই দেখো রানাঘাট থেকে বাড়িতে ফিরে চলে এসেছিলাম। আর দেখো বাড়িতে ফিরে আমার বর একটু ঘুমোচ্ছিল, আর আমাদের তোজবাবু দেখো কতটা পাজি, একটা লজেন্স নিয়ে নিজে তো খেলো, খেয়ে নিয়ে সেটাকে আমার বরের মুখে ঢুকে দিয়েছিল। কি নাক ডেকে ডাকছে, ও এসে একটা সেন্টার ফুড দিয়ে দিল তোর মুখে। খেলাই না, হ্যাঁ? বল তোর জীবনে সব কে 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 বললি বল, আমি এই বল বল। ছেলেটা তোর আমি জামাই। তিনজন? হ্যাঁ। আর কেউ না তো? না। পাক্কা? হ্যাঁ। শিওর? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, লুক ওইদিকে তাকাও একটু। ওর সঙ্গে আমি মিশি না। এইটা সেরা ছিল। এরকম করলো দেখা, এরকম করলো। না, তোকে ভালোবাসি। ও যে খাবারের লোভ দেখালো অমনি তোকে ভালোবাসি, আর কেউ না, আর কেউ না। না না, আবার বল, আবার বল। আবার বল, আবার বল, বল তোর জীবনে সবকে। ছোট বি, মাত্র আগে ছোট মেয়ে বলবে। ছোট বি, ছোট ঠাকুরদা, ছোট ঠাম্মি আর জামাই। গুরুদেব এবার দেন। গুরুদেব এবার দেন, গুরুদেব এবার দেন। এই যে গুরুদেব দড়ি। শোন রেডি হয়ে গা, যাবি না কোথায়? ওই যে মা বাবাকে নিয়ে? কোথায়? কখন? এই দেখো সেদিন যেহেতু শনিবার ছিল, তাই বাড়িতে আর কোনো রকমের কোনো ঝামেলা করা হয়নি। যে কেকটা এনেছিলাম সেটাই সবাই মিলে একটু কাটিং করে তারপর বাড়িতে একটু খাওয়া দাওয়া করেছিলাম কেকটাকে। তো তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, আর আমরা তারপর বৌদিকে দিয়েছিলাম গিফট। তো সেগুলো থাকছে আবার পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।